বাংলার হিমঘরে এখনো মজুত রয়েছে 2 লক্ষ টনেরও বেশি আলু। বর্ডার সব দিকেই বন্ধ। কার্যত হিমঘরে আলু দিনের পর দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আলু বোঝাই ট্রাক বর্ডার পার করানোর জন্য মোটা অঙ্কের কাটমানি দাবি করা হচ্ছে। নিজেদের চাষের আলু ব্যবসায়ীদের কাছে বিক্রি করার পর ভিন রাজ্যে তা বেচতে না পারায় চিন্তার ভাঁজ ক্রমশ গাঢ় হচ্ছে আলু চাষিদের। যেসব আলু এখনো আটকে আছে তা বাংলার বাজারে বিক্রি করা হয় না। ক্যাট জাতীয় আলু সেসব কিন্তু উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম এইসব প্রতিবেশী রাজ্যে পাঠানোর জন্য রাখা হয়। যেসব সংরক্ষণকারীদের আলু এখনো মজুত রয়েছে তাদের পুঁজি হারিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। কারণ সেই আলুগুলি আদৌ বর্ডার পার হতে পারবে কিনা তার ঠিক ঠিকানা নেই বললেই চলে। বর্ডার কবে খুলবে এই নিয়ে সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। সরকার কেন সাধারণ ব্যবসায়ীদের করুণ অবস্থার কথা ভেবে দেখছে না, এসব ভেবেই কিন্তু দিন গুজরান করতে হচ্ছে সকল পশ্চিমবঙ্গের আলু চাষি তথা ব্যবসায়ীদেরকে। আজ বাঁকাদহে পোখরাজ আলুর দাম কিন্তু সামান্য কমে গিয়ে প্যাকেট প্রতি দাম আজ এসে দাঁড়িয়েছে 515 থেকে 535 টাকায়। কালকের তুলনায় কুইন্টালে আলুর প্যাকেট প্রতি দাম কিন্তু কমে গিয়েছে 50 টাকা পর্যন্ত। আর বাঁকাদহে পয়েন্ট লোড হিসেবে আলুর দাম কিন্তু আজকের দিনে চলছে 575 টাকা। বহির্রাজ্যে ব্যবসা করতে পারছেন না আলু ব্যবসায়ীরা। হাওড়া জেলার বিভিন্ন জায়গায় এবছর নতুন আলুর ফলন অনেক কম। এক কথায় বলতে গেলে আলু চাষ করে কিন্তু চাষিদের তেমন কোনো লাভ হচ্ছে না। চাষিদের দাবি, বর্ডার যদি খোলা থাকতো তাহলে কিন্তু এখন আলুর প্যাকেট প্রতি দাম 1500 থেকে 1600 টাকা আরামসেই দেখা যেত। বাঁকাদহে 3টি হিমঘরে কিন্তু এখনো পর্যন্ত 20 থেকে 22,000 প্যাকেট আলু মজুত রয়েছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে 2 লক্ষ মেট্রিক টনেরও বেশি কিন্তু আলু মজুত রয়েছে। প্রত্যেকটি হিমঘরেই মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে এবং আলুগুলোকে কিন্তু শেডে বের করে রাখা হয়েছে। যেসব পুরনো আলু রয়েছে তার মধ্যে টোটালটাই কিন্তু জ্যোতি এবং K22 আলু। বাংলায় একবার নতুন আলু উঠে গেলে এরপর পুরনো জ্যোতি ও K22 আলুর খরিদ্দার কিন্তু পাওয়াই যায় না। পুরনো আলুর দাম কমে এখন কিন্তু 500 টাকা প্যাকেট প্রতি দামে বিক্রি হচ্ছে। জ্যোতি এবং K22 এর কমা কোয়ালিটির আলুই আটকে আছে এখনো বাংলার হিমঘরগুলিতে, যেসব কখনোই পশ্চিমবঙ্গের বাজারে ভুলেও বিক্রি হয় না। তাই এই আলুর ভবিষ্যৎ কি আছে, আলু লাস্টে বেচা যাবে কিনা এই চিন্তায় কিন্তু ঘুম উড়ে গিয়েছে ব্যবসায়ীদের। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এইরকমই আলুর সম্পর্কে যে কোনো খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।